everything I could about you. See, I was told the dreams were made to be believed in, so I put every single dream in you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে এই জাদুর বক্সটায় কি আছে সেটা একটু আনবক্সিং করি। যদিও এটা আনার পরে একবার চেক করা হয়েছে যে ভেঙে গেছে কিনা। এটা দার্জিলিং থেকে আমি এনেছিলাম একটা টি শপ থেকে। তো এটা অনেক সুন্দর ছিল। চেয়েছিলাম একটু প্রিন্টের মধ্যে আর কি, একটু ট্র্যাডিশনাল টাইপের প্রিন্ট যাতে হয়। মানে ওইখানে অনেক ছিল পাহাড়ি মেয়েদের সুন্দর সুন্দর ছবিওয়ালা, ওগুলো দেখতেও সুন্দর লাগে, একটু ট্র্যাডিশনাল ভাব আছে। বাট আমি ওগুলো চাই নাই, আমি চাইছিলাম প্রিন্টের মধ্যে যাতে একটু ট্র্যাডিশনাল থাকে, সেই জন্য এই টিপটটা এনেছি। আর আনার পরে দেখি যে এটার গায়েও কিছু পাখির ছবি আছে। যাই হোক, এখন না, আগে এগুলো আমি চিন্তা করতাম না, এখন একটু চিন্তা করি এগুলা। আসলে মানে সব কিছু মানে একটা সময় পরে হয়তো বা চিন্তা ভাবনা আসে। যাই হোক, এই টিপটটা আজকে উদ্বোধন করব, আমার শ্বশুরবাড়ির লোকজন আসবে, তো এই জন্য ভাবলাম যে আজকে এটাতে আর কি চা দিব আর কি। আর তোকির বাবাও বেশ কয়েকদিন যাবত বলতেছিল যে আমি এত কষ্ট করে ইন্ডিয়া থেকে তোমাকে টিপটটা এনে দিলাম আর তুমি এটাতে এখন পর্যন্ত আমার চা খাওয়াইলা না। তো যাই হোক, আজকে এটা উদ্বোধন করব। আর এই টিপটটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আর যেহেতু এটা একটা আমি টি শপ থেকে নিয়েছি, এই জন্য আমার এটার প্রাইস নিয়েছি হচ্ছে 1795 টাকা মেবি, এটাই নিয়েছে। আর যদি আমি নর্মাল ছোট ছোট যে দোকানগুলো ছিল ওগুলা থেকে নিই, ওগুলাতে সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হয়, তো ওগুলা থেকে এই টিপটটার প্রাইস হচ্ছে 500 টাকা। বাট এই প্রিন্টের না, নর্মাল প্রিন্টগুলোই। যাই হোক, 500 রুপি, সরি। আর আমারটা নিয়েছে 1795 রুপি আর কি। আর টি কাপটা ঢাকার জন্য এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম, বাট এটার যে কাজটা সেটা আমি নিজেই করেছি বাসায় আর কি। মানে এই পুরাটা আর কি ডিজাইন করা, জাস্ট এটা একটা নর্মাল সাদা একটা ঢাকনা ছিল, তো পরে এটা আমি আর কি করেছি। তো এটা আমার কাছে ভালো লেগেছে এই ডিজাইনটা। আর তারপরে হচ্ছে এইখানে যেহেতু আজকে মেহমান আসবে, গতকাল রাত্রিবেলায় জেনে গিয়েছিলাম, তো রাত্রেবেলা এত রাতে জেনেছি যে পরে আমি আর রাত্রেবেলা কিছু করতে পারিনি, সকাল থেকে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। আর আজকে ওভাবে অত ভিডিও করতে পারিনি। আর পাশের চুলায় হচ্ছে আমি চুই গোশ বসিয়ে দিয়েছি, চুই ঝাল দিয়ে গরুর গোশ রান্না করবো আজকে। তো আমার ভাই তো মহা টেনশনে পড়ে গিয়েছিল যে আজকে মেহমান আসবে, আর আজকে হচ্ছে আমি এতগুলো মাংস নিয়ে চুই দিয়ে রান্না করব, যদি ভালো না হয়। তো তারপরে খাওয়ার পরে বলেছে অনেক মজা হয়েছে। আর এদিকে হচ্ছে আমি রোস্টের জন্য চিকেন আর কি একটু ভেজে নিচ্ছি। আর এখানে মোট মেবি 3টা চিকেন ছিল, তো আমি হচ্ছে 3টা আর কি সবটাই দিয়ে দিব, সবগুলো ভেজে নিচ্ছি। আর একটু হালকা ভাজার পরে আমি রোস্টের পিসগুলো উঠিয়ে নিচ্ছি। কেন জানি না ইদানিং আমার রোস্টটা একটু মানে কালারটা মানে বেশি সাদা হচ্ছে না, এই জন্য আমি খুব টেনশনে আছি আজকে কি হয়। আর এদিকে কিছু পেঁয়াজ আমি ভেজে নেব হালকা করে, মানে একদম ব্রেস্টটা দিব না আমি, ব্রেস্টটা আমি যখন নামাবো তারপরে আমি দিয়ে দিব। ব্রেস্টটা দিলেও মজা লাগে, বাট এভাবে রান্না করলেও মজা লাগে। আর এদিকে যেহেতু ওই পাশে রোস্ট হচ্ছে, তারপরে চুই গোশ হচ্ছে, তো আর তাড়াহুড়া, এই জন্য আমি এই পাশে হচ্ছে চিংড়ি ভুনাটা বসিয়ে দিব। চিংড়ি মাছগুলো একটু হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি চিংড়ি মাছ কিন্তু একদম বেশি কড়া করে ভাজবো না, একদম একটু চুলার উপর দিয়ে দেন তারপরে উল্টিয়ে তারপরে এখনই নামিয়ে নিব। দেন তারপরে হচ্ছে আমি কড়াইতে কিছু মানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দেওয়ার পরে এক এক করে বাকি সব মশলা দিয়ে দিব। এখানে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু গতকাল রাত্রেবেলা আমি মাছটা নিয়ে এসেছি স্বপ্ন থেকে, এই জন্য আমার কাছে মনে হয়েছে মাছটা ভালো নাও হতে পারে, মানে ফ্রেশ মাছটা তো পাইনি আমি।
দেন তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ, মানে হলুদ গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া সামান্য পরিমাণে, আর দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া। এই মরিচটা একটু কম ঝাল হয়, এই জন্য আমি একটু বেশি পরিমাণে দিই। দেন তারপরে হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেন তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। আর আমি বেশিক্ষণ চিংড়ি মাছ রান্না করি না, কারণ বেশিক্ষণ চিংড়ি মাছ রান্না করলে মাছটা অনেক শক্ত হয়ে যায়, রাবারের মতো হয়ে যায়। দেন তারপরে একটুখানি গরম পানি দিয়ে দিলাম। আর এই ইলেকট্রিক কেটেলটা আমি যখন এইবার বগুড়া গিয়েছিলাম, আসার পরে দেখি তোকির বাবা আমার জন্য এটা কিনে রেখেছে। তো ও দেখা যায় প্রতিবারই আমি বগুড়া গেলে কিছু না, মানে আসার পরে দেখি কিছু না কিছু কিনে রেখেছে আমার জন্য, ভালো লাগে দেখে। আর এদিকে আমি চেয়েছিলাম ইলিশ মাছ ভাজি করব, বাট যেহেতু বললাম আমি রাত্রেবেলা মানে স্বপ্নে গিয়ে অত বড় ইলিশও পাই নাই, আর বৃহস্পতিবার ছিল, ওই জন্য আমি এই ইলিশটা পেয়েছি। আর বাবা বলল ইলিশ মাছ সিদ্ধ করতে। আমার শ্বশুরবাড়ির মোটামুটি সবারই পছন্দ ইলিশ মাছ সিদ্ধ। তো এখানে লবণ আর কাঁচামরিচ আর হচ্ছে পানি দিয়ে আমি মাছটা সিদ্ধ দিয়ে দিলাম। আর আমি এখানে গরম পানি দিয়েছি, আপনারা নর্মাল পানিও দিতে পারেন। এই তো রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে আমার ডাইনিংটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এই ওয়াল হ্যাঙ্গিংগুলো কিন্তু আমার একদম নিজের হাতে তৈরি করা। আর এইদিকে হচ্ছে ভেজিটেবল করা হয়েছিল, চিংড়ি মাছ, ইলিশ মাছ সিদ্ধ, রোস্ট, ক্যাশনাট সালাদও করা হয়েছিল। যেহেতু রাত্রেবেলা জেনেছি আর আমি অত কিছু করতে পারি নাই, আগের দিন তোকে স্কুলও ছিল, মানে বৃহস্পতিবারে অনেক টায়ার্ডও ছিলাম, তো সব কিছু মিলে আমি হচ্ছে যে কয়েকটা করতে পেরেছি সেইগুলাই করেছি। আর আজকে হচ্ছে সবথেকে স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে চুই গোশ। চুই গোশটা এত বেশি মজা হয়েছিল, সবার খুবই পছন্দ হয়েছিল। এই তো বাচ্চাদের যেহেতু আগেই একটু দেওয়া হয়েছে, এই জন্য চিংড়ি মাছটা একটু এরকম। তো আমি পোলাওটা আর হচ্ছে রোস্টটা আগেই করে ফেলেছিলাম, যে বাচ্চারা আসলে সাথে সাথে ক্ষুধা লাগতে পারে দুপুরের দিকে, এই জন্য। আর ওরাও আসছে দেরি করে একটু, কারণ যেহেতু জানে যে আমি আগের দিন রাত্রেবেলা শুনেছি, তখন তো রান্না করতে পারি নাই। আর এই যে চুই গোশ একটুখানি ভিডিও করা হয়েছিল। আর এদিকে বাবা, ভাইয়া, তোহা আর তোকির বাবা খেতে বসছে। আর অবশ্যই অবশ্যই আমার এই ওয়াল হ্যাঙ্গিংগুলার কথা বলবেন কমেন্টে কেমন হয়েছে, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো সবাই খুব মজা করে খাচ্ছিল, আর আমি এইদিকে দাঁড়ায় ছিলাম। অনেক দিন এভাবে কাউকে মানে খেতে দিই নাই আর কি, যাই হোক। তো এটা ছিল পুডিং। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।